যদি আপনি একটা ম্যাজিক্যাল পেন্সিল পেয়ে যান যেটা দিয়ে আপনি যা আঁকবেন সেটাই বাস্তবে পরিণত হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? এমনই এই গরিব ছেলেটা একবার একটা জাদুকরি পেন্সিল পেয়ে যায়। ওই পেন্সিল দিয়ে সে যা আঁকে সেটাই সত্যি সত্যি তার সামনে হাজির হয়ে যায়। অল্প কিছুদিনের মধ্যেই সে ওই পেন্সিলের সাহায্যে দামি দামি গাড়ি ও বিলাসবহুল বাড়ি বানিয়ে নেয়। রাতারাতি সে ফকির থেকে বিশাল বড়লোক হয়ে যায়। কিন্তু তার আশেপাশের মানুষ তো এগুলো কিছুই বুঝতে পারে না। কিভাবেই বা এই ছেলেটা হঠাৎ করে এত ধনী হয়ে গেল, সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা হুয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই। সে একজন স্ট্রিট আর্টিস্ট। রাস্তার ধারে বসে অল্প কিছু টাকার বিনিময়ে মানুষের ছবি এঁকে দেয়, কিন্তু এই টাকায় খুব ভালোভাবে তার জীবন চলে না। এমনকি সে তার বাড়ি ভাড়াটাও ঠিকঠাক মতো দিতে পারে না। সে তখন রাস্তায় বসে বসে একটা মেয়ের ছবি আঁকছিল। সে হুবহু ওই মেয়েটার মতো একটা ছবি তাকে এঁকে দেয়। এরপর মেয়েটি তাকে অল্প কিছু টাকা দিয়ে যায়। কিছুক্ষণ পরে ওখানে চঙ্গি নামের একজন আর্টিস্ট একটা দামি গাড়ি নিয়ে এসে এক বান্ডিল টাকা তার দিকে ছুঁড়ে মেরে বলতে থাকে, তুই সারাদিনে যা ইনকাম করবি তার চেয়ে আমি বেশি তোকে দিয়ে গেলাম। তবে ওই গাড়িতে যে সুন্দরী মেয়েটা ছিল সে হুয়ানের এক্স গার্লফ্রেন্ড হয়। যেহেতু হুয়ান বেশি টাকা পয়সায় ইনকাম করতে পারে না, তাই সে তার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছে। হুয়ান রাগে অপমানে সেই টাকাগুলো নিয়ে তার ভাঙাচোরা গাড়িটি নিয়ে বাসায় ফিরে আসে। বাড়িতে ফিরে আসার সাথে সাথেই তার বাড়িওয়ালার সাথে দেখা হয়ে যায়। যেহেতু সে কয়েক মাস ধরে বাড়ির ভাড়া দেয় না, তাই তখন বাড়িওয়ালা তার কাছে টাকা চাইতে থাকে। এরপর হুয়ান তখন ওই টাকাগুলো তার দিকে ছুঁড়ে মারে। তখন বাড়িওয়ালা বলে যে এটা তো গত মাসের ভাড়া, এই মাসের ভাড়া কই? হুয়ান তখন বলে যে আমি অল্প কিছুদিনের মধ্যেই তোমার সমস্ত ভাড়া পরিশোধ করে দেব। এই কথা শুনে বাড়িওয়ালা রাগ করে একটা পানির বোতল তার দিকে ছুঁড়ে মারে। বেচারা হুয়ান তখন অপমানিত হলেও কোনো কিছু না বলে সেই পানির বোতলটি রেখে দেয়, কেননা সে এতই গরিব যে মাসের শেষে ওই পানির বোতলগুলো বিক্রি করে সে যেই টাকা পাবে সেটা দিয়ে সে কোনো মতো তার জীবনযাপন করতে পারবে। হুয়ান কোনো কিছু না বলে তখন চুপচাপ করে শহরে একটা আর্ট গ্যালারিতে চলে আসে। সেখানে আর্ট গ্যালারির মালিকের সাথে সে কথা বলে নেয় যেন তার ছবিগুলো এক্সিবিশনের জন্য রাখা হয়। কিন্তু ওখানকার মালিক তাকে বলে যে তোমার ছবি তো একটুও ভালো না, তাই আমি চাই না এত বিখ্যাত আর্টিস্টদের ভেতর তোমার ছবি আমি রাখি। হুয়ান তখন তাকে বোঝাতে থাকে যে এখন সে অনেক ইমপ্রুভ করেছে, সে আগের চেয়ে অনেক ভালো ছবি আঁকতে পারে। তখন ওই লোকটি হুয়ানকে একটা ভাঙা আলুর ছবি দেখিয়ে বলে যে দেখো এটা দেখতে কতটা জীবন্ত মনে হচ্ছে, আলুটি দেখার সাথে সাথেই ক্ষুধা লেগে যাবে, আর তুমি কি না কি ছবি আঁকো কে জানে। কিন্তু ওই লোকটি তো জানে না হুয়ানই আসলে এই ছবিটি চঙ্গিকে এঁকে দিয়েছিল। তার বিনিময়ে চঙ্গি তাকে কিছু টাকা দিয়েছিল, কেননা চঙ্গি এসব বড় বড় আর্ট গ্যালারি ভাড়া করে তার কাছ থেকে ছবি কিনে এনে এখানে বিক্রি করে দেয়। যাই হোক, হুয়ান তখন ওখান থেকে মন খারাপ করে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। আসলে তার গার্লফ্রেন্ড টিনা একটা পার্লারের মেসেজ থেরাপির কাজ করে। মেয়েটি চোখে দেখতে পায় না। যেহেতু আগের গার্লফ্রেন্ড হুয়ানকে ছেড়ে চলে গিয়েছে, তাই হুয়ান এখন এই মেয়েটির সাথে সম্পর্কে রয়েছে। যেহেতু টিয়ান চোখে দেখতে পায় না, তাই ওখানকার কাস্টমাররা তার সাথে দুর্ব্যবহার করতে থাকে। হুয়ান এসে এগুলো দেখে তাদেরকে মেরে ওখান থেকে বের করে দিতে চায়, কিন্তু সে তাদের দুজনের সাথে পেরে ওঠে না, বরং উল্টো ওই দুজন কাস্টমার হুয়ানকে মেরে চোখ নাক ফাটিয়ে দেয়। এরপর রাতের বেলায় বাসায় এসে তার গার্লফ্রেন্ড টিয়ানকে বলতে থাকে যে ওই লোক দুটোকে ওখান থেকে আমি মেরে তাড়িয়ে দিয়েছি। তবে যেহেতু সে দেখতে পায় না, তাই সে তার এই মিথ্যা কথাগুলোও বিশ্বাস করে নেয়। এরপর সে তার গার্লফ্রেন্ডকে একটা জুতা উপহার দেয়। এটা পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপর তারা দুজনের রোমান্টিক মুডে ডান্স করতে থাকে। আর কিছুক্ষণ পরে যখন সে তার গার্লফ্রেন্ডকে চুমু দিতে যায়, আর তখনই টিয়ান বুঝতে পারে যে ওই রুমে অন্য কেউ রয়েছে। আসলে সত্যিই তখন দেখা যায় যে ওই রুমে হুয়ানের একটা বন্ধু এসেছে। আসলে তার বন্ধুও বাড়ি ভাড়া না দেওয়ার কারণে তাকেও বাসা থেকে বের করে দিয়েছে। টিয়ান চোখে দেখতে না পেলেও সে সমস্ত কিছুই বুঝতে পারে। হুয়ান তার বন্ধুকে তখন চোখ বন্ধ করে রাখতে বললে সে একটা পেইন্টিং দিয়ে তার চোখ ঢেকে নেয়। এটা দেখে তার গার্লফ্রেন্ড তখন ওখান থেকে রাগ করে চলে যায়। এরপর তারা দুই বন্ধু মিলে মনের দুঃখে ছাদে বসে মোজো খেতে থাকে। তারপর তারা দুজনেই যখন ওখানে ঘুমিয়ে পড়ে, তখন একটু পরে দেখা যায় যে আকাশ থেকে এলিয়েনদের একটা স্পেসশিপ এসেছে। আলোর ঝলকানিতে হুয়ানের তখন ঘুম ভেঙে যায়। সে তখন দেখতে পায় যে ওই স্পেসশিপ থেকে কয়েকজন এলিয়েন এসে ছবি আঁকছে। হুয়ান তো নিজের চোখকে একদমই বিশ্বাস করাতে পারছিল না, তাই সে তখন মোবাইল দিয়ে ছবি তুলে রাখতে চায়। কিন্তু সে আসলে এতই বোকা যে সে তার ফ্ল্যাশ লাইটটি বন্ধ করতে ভুলে গিয়েছিল, আর ওই ফ্ল্যাশ লাইটের আলোতে এলিয়েনগুলো ওখান থেকে পালিয়ে যায়।
কিন্তু কিছুক্ষণ পরে হুয়ান খেয়াল করে যে ওই ছবি আঁকার ক্যানভাসের ওখানে এলিয়েনরা কিছু একটা ফেলে গেছে। সে তখন কাছে গিয়ে দেখে যে এলিয়েনরা একটা পেন্সিল ফেলে গেছে। তো সে মনে মনে ভাবে যেহেতু সে ছবি আঁকে তাহলে এই পেন্সিলটা হয়তো তার কোনো কাজে লাগবে, তাই সে সেটা নিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে। তবে সকাল হওয়ার সাথে সাথে সে এই ঘটনা তার বন্ধুকে খুলে বলে, কিন্তু তার বন্ধু আসলে তার এসব আজগুবি কাহিনী একদমই বিশ্বাস করতে চায় না। যাই হোক, পরদিন যথারীতি সে আবার রাস্তার পাশে চলে যায় ছবি আঁকার জন্য। সে তখন একটা মেয়ের ছবি এঁকে দিচ্ছিল, তবে কিছুক্ষণ পরে তার পেন্সিলের রং ফুরিয়ে যায়। তাই সে তখন পেন্সিল খুঁজতে খুঁজতে কালকের সেই রাতের বেলার পেন্সিলটি খুঁজে পায়। কাটার দিয়ে সে ভালো করে পেন্সিলটি কেটে নেয়। সে একটা আলাদা কাগজে এঁকে দেখতে চায় যে পেন্সিলটা ঠিকমতো কাজ করছে কিনা। সে এগুলো সেগুলো করে কাগজের উপর গোল গোল করে এক একটা পাথরের ছবি আঁকে। আর কিছুক্ষণ পরে দেখা যায় যে সত্যি সত্যি ওই পাথরটা জীবন্ত হয়ে কাগজ থেকে নিচে পড়ে গেছে। এটা দেখেই তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তার নিজের চোখে একদমই বিশ্বাস করাতে পারছিল না। তাই সে তখন সেখানে আরেকটি আপেলের ছবি আঁকে, আর ঠিক আগের মতো ওই আপেলটাও বাস্তবে পরিণত হয়ে যায়। সে তখন আপেলটি হাতে নিয়ে এক কামড় দিয়ে বুঝতে পারে যে এটা আসলেই সত্যিকারের আপেল। এবার তো সে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ পেন্সিল না, বরং এটা একটা ম্যাজিক্যাল পেন্সিল। এটা দিয়ে সে যা আঁকবে সেটাই বাস্তবে পরিণত হয়ে যাবে। সে তখন আপেলটি পকেটে ভরে দৌড়ে তার বন্ধুর কাছে চলে আসে এবং তাকে বলতে থাকে যে দেখ, আমি একটা ম্যাজিক্যাল পেন্সিল পেয়ে গেছি। এটা দিয়ে কাগজে মিশে মিশে কিছু আঁকলেই সেটা বাস্তবে পরিণত হয়ে যায়। তার বন্ধু তখন তার হাত থেকে আপেলটা নিয়ে এক কামড় দিয়ে বলতে থাকে যে তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? এরপর সে তার মাথায় হাত দিয়ে বলে, কই, তোর মাথায় তো একটুও জ্বর নাই, তাহলে তুই এভাবে কেন ভুলভাল বকছিস? তবে হুয়ান কোনোভাবেই তার বন্ধুকে এই কথা বিশ্বাস করাতে পারছিল না। তাই সে নিরুপায় হয়ে একটা খাতা হাতে নিয়ে সেই খাতার উপর 24 ক্যারেটের একটা স্বর্ণের বার এঁকে দেয়। তবে এখন সেই স্বর্ণের বারটা সত্যি সত্যি ওখান থেকে বের হয়ে আসে না। এটা দেখে তার বন্ধু তখন হুয়ানকে পাগল বলে তার হাত থেকে কাগজটি নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। আর একটু পরেই তারা বাইরে থেকে একজন লোকের চিৎকার শুনতে পায়। জানালা দিয়ে তারা তাকিয়ে দেখে যে তাদের বাড়িওয়ালার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সে তাদেরকে বলতে থাকে যে তোমরা উপর থেকে কেন আমাকে ঢিল ছুঁড়ে মারলে? বাড়িওয়ালা তাদের দিকে ওই স্বর্ণের বার দেখিয়ে এগুলো বলতে থাকে, কিন্তু একটু পরে সে বুঝতে পারে যে এটা আসলে কোনো পাথর ছিল না, বরং একটা স্বর্ণের বার ছিল। তাই সে তখন ওটা নিয়ে ওখান থেকে চলে যায়। এবার হুয়ানের বন্ধু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে হুয়ানকে বলতে থাকে বড় একটা স্বর্ণের বার আঁকার জন্য। সে তখন একটা কাগজ ফ্লোরে রেখে বড় একটা স্বর্ণের বার এঁকে নেয়। আর এর কিছুক্ষণ পরে সেখানে বড় একটা স্বর্ণের বার সত্যি সত্যি তারা পেয়ে যায়। এরপর তারা অনেক ভালো একটা বাড়ির ছবি আঁকে। আর যখনই তারা তাদের ভাঙা বাড়ি থেকে রাস্তায় বের হয়ে যায় আর ওখানে হঠাৎ করেই আলিশান একটা বাড়ি হয়ে যায়, তারা তো নিজেও বুঝতে পারে না যে এই আকামটা একটু আগেই তারা করে এসেছে। তখন ওখানে এত সুন্দর বাড়ি দেখার জন্য অনেক লোকের ভিড় হয়ে যায়। আর একটু পরেই ওখানে পুলিশ চলে আসে। পুলিশরা তখন ওই বাড়ির দরজায় গিয়ে নক করতে থাকে। তবে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো তারা দুই বন্ধুই ধরা খেয়ে যাবে। তখন হুয়ান তার খাতায় আঁকা ছবিটি মোছার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনো ইরেজার খুঁজে পাচ্ছিল না। তবে সে ওই পেন্সিলের গায়ে একটা বাটন দেখতে পায়, আর ওই বাটনটি দিয়ে সে তার খাতায় আঁকা ছবিটি মুছে ফেলে। আর তখনই হঠাৎ করে বাড়িটি ওখান থেকে গায়েব হয়ে যায়। পুলিশগুলো বোকা হয়ে দরজার সামনে গিয়ে পড়ে ভাবতে থাকে তাদের সাথে এসব কি পাগলামি হচ্ছে। এবার তো তারা দুই বন্ধু আরও বেশি শিওর হয়ে যায় ওই পেন্সিলের ব্যাপারে। এরপর তারা অন্য কোথাও না গিয়ে আবার তাদের সেই ভাঙা বাড়িতে ফিরে আসে। এরপর তারা দুজনে ভাবতে থাকে তারা কিভাবে অনেক বড়লোক হবে। তখন তার বন্ধু তাকে বুদ্ধি দেয় যে যদি আমরা অনেক টাকা ছাপাতে পারি তাহলে হয়তো বড়লোক হয়ে যাব। তাই তখন তারা খাতার মধ্যে 200 মিলিয়ন টাকার কথা লিখে দেয়। কিন্তু তখন দেখা যায় যে ওখানে 200 মিলিয়ন সংখ্যাটা জীবন্ত হয়ে গেছে। তখন হুয়ান বুঝতে পারে যে এভাবে হবে না, বরং তাদেরকে বান্ডেল বান্ডেল টাকার ছবি আঁকতে হবে। তখন তারা দুই বন্ধু খাতার উপরে বান্ডেল বান্ডেল টাকার ছবি আঁকতে থাকে। আর এর কিছুক্ষণের মধ্যেই টাকায় তাদের ঘর ভরে যায়। তারা দুই বন্ধু এত এত টাকা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে অল্প কয়েকদিন পরে তাদের বাড়িওয়ালা আবার তাদের কাছে ভাড়া চাইতে আসলে তারা তখন সুটকেস ভরে তার বাড়িওয়ালাকে অনেক বছরের ভাড়া দিয়ে দেয়। বাড়িওয়ালা তো তাদেরকে দেখে অবাক হয়ে যায়, কেননা দুদিন আগেও হুয়ান এবং তার বন্ধু খেতেই পেত না, আর এখন তাদের কাছে এত এত টাকা কিভাবে এলো। আর তাছাড়া তারা এখন অনেক দামি দামি পোশাক পরেছে, যদিও তাদেরকে এই পোশাকে দেখতে একদম জোকারের মতো লাগছিল। যাই হোক, কয়েকদিন পরে তারা ওই বস্তির ভেতরেই অনেক দামি গাড়ি নিয়ে আসে। কিন্তু দেখা যায় যে হুয়ান এখন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা মেয়েও রেখেছে।
এভাবে তারা ইচ্ছেমতো মনের খুশিতে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা তাই করে দিন কাটাতে থাকে। হুয়ান চায় এখন এই শহরের সব থেকে ভালো জায়গাটি কিনে নিতে, তাই সে তখন একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছে ওখানে যায় জায়গা কেনার জন্য। আর তখনই সে দেখতে পায় যে তার এক্স গার্লফ্রেন্ড এখানে এসেছে জায়গা কেনার জন্য, কিন্তু তাদের কাছে আসলে এত টাকা ছিল না যে এই জায়গাটা তারা কিনতে পারবে। তবে চোখের পলকে হুয়ান এসে ওই জায়গাটি তাদের সামনে থেকে কিনে নিয়ে চলে যায়। এটা দেখে হুয়ানের এক্স গার্লফ্রেন্ড তো অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক, কয়েকদিন পরে হুয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেই দামি বাড়িটি দেখানোর জন্য নিয়ে আসে। যেহেতু সে ভালো করে চোখে দেখতে পায় না, তাই হুয়ান আরেকজন মেয়েকে ভাড়া করেছে এই প্যালেসের সৌন্দর্য বর্ণনা করার জন্য। এখন হুয়ান অনেক অনেক কাজের লোক রেখেছে। আর সেদিন হুয়ান তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করে বসে, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে রিজেক্ট করে বাইরে চলে আসে। রাস্তায় বের হয়ে হুয়ান তার পেছন পেছন দৌড়াতে থাকে এবং তার কাছে জানতে চায় কেন সে এই বিয়েতে রাজি নয়। তখন টিয়ান বলে যে এখন তুমি অনেক বড়লোক হয়ে গেছো, আর তাছাড়া আমি তো সামান্য একজন অন্ধ মেয়ে, আমাকে বিয়ে করে তুমি তোমার জীবন কেন নষ্ট করবে, বরং তুমি চাইলে এখন অনেক সুন্দরী কাউকে বিয়ে করতে পারবে। তখন হুয়ান বলে যে আমি তো এই সব কিছুই আমার আর্ট করা ছবি থেকে ইনকাম করেছি। তখন টিয়ান মনে করে যে হয়তো হুয়ান এখন অনেক বড় একজন আর্টিস্ট হয়ে গেছে, কিন্তু হুয়ান তখন এই ম্যাজিক্যাল পেন্সিলের কথা টিয়ানকে খুলে বলে। তখন টিয়ান বলে যে যদি তুমি আমার চোখ এঁকে দাও তাহলে তো আমি আমার চোখ ফিরে পাবো, আর সেই সাথে আমি সমস্ত কিছু দেখতে পাবো। তখন হুয়ান বলে যে হ্যাঁ তাই তো, আমার তো আসলেই এটা অনেক আগেই করা উচিত ছিল। এরপর তারা দুই বন্ধু টিয়ানকে তাদের বাসায় এনে তার চোখ আঁকতে থাকে, কিন্তু সত্যিকারের চোখ তখনও তার গার্লফ্রেন্ডের আলো ফিরিয়ে দেয় না, বরং দেখা যায় যে ওই চোখ দুটো তার বন্ধুর কাঁধের ওখানে হয়ে গেছে। এরপর তারা বুঝতে পারে যে এভাবে হবে না, বরং টিয়ানের সম্পূর্ণ ছবি আঁকতে হবে, তাহলেই সে ভালো করে চোখে দেখতে পাবে। এরপর হুয়ান অনেক সময় নিয়ে সুন্দর করে তার গার্লফ্রেন্ডের মতো দেখতে একটা মেয়ের ছবি এঁকে দেয়, কিন্তু এবারও তার গার্লফ্রেন্ড চোখে দেখতে পায় না। সে তখন মনে করে যে হুয়ান হয়তো তাকে মিথ্যে বলেছে। এই বলে সে তখন রাগ করে ওখান থেকে চলে যেতে চায়। যখন সে দরজার বাইরে বের হতে যাবে, আর তখনই হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। আর এরপর ওই ছবির ভেতর থেকেই আর একটা টিয়ান বের হয়ে আসে। সে ঠিকঠাক মতো সব কিছুই দেখতে পারছিল। এবার তো তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। হুয়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে সারা শহর জুড়ে ঘুরে বেড়ায়। দুদিন আগেও তারা ছিল এই শহরের সবচেয়ে বড় ফকিন্নি, কিন্তু এখন তারা সবাই এই শহরের অনেক বড় ধনী মানুষ হয়ে গেছে। হুয়ানের যত সব ইচ্ছে ছিল সে তখন একটা একটা করে পূরণ করতে থাকে। এমনকি সে এখন একটা অনেক বড় আর্ট গ্যালারি এক্সিবিশনও ভাড়া করে, আর সেখানে সে তার ছবি মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি করতে থাকে। এভাবেই তার জীবন পাল্টে যায়। কিন্তু কয়েকদিন পরে টিভিতে খবর প্রচার হয় যে বিখ্যাত একজন নায়িকার চোখ হঠাৎ করেই হারিয়ে গেছে। এই খবর দেখে হুয়ান বুঝতে পারে যে তারা যেসব ছবি এঁকে এঁকে সত্যিকারের পেয়েছে সেগুলো হয়তো সত্যি সত্যি অর্থেই অন্য কারো কাছ থেকে এখানে চলে এসেছে। এবার তো তারা দুই বন্ধু ভয় পেয়ে যায়, কেননা তারা যে টাকা এনেছিল সেই টাকাগুলো সত্যি সত্যি কোনো ব্যাংক থেকে এখানে এসেছে। এখন চাইলেই তো পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে পারবে। তাদের এই ম্যাজিক্যাল পেন্সিল এখন তাদের গলার কাটা হয়ে গেছে। পুলিশ সিসি ক্যামেরায় দেখতে পায় যে হঠাৎ করেই টাকাগুলো একা একা গায়েব হয়ে যাচ্ছে। তারা বুঝতেই পারে না যে চোর কিভাবে এটা করলো। যাই হোক, অন্যদিকে হুয়ানের একমাত্র শত্রু চঙ্গি হুয়ানের উপর দিনরাত নজর রাখতে থাকে। সে কিভাবে হঠাৎ করে এত ধনী হয়ে গেল। তবে সে যখন টিভিতে নিউজ দেখে যে একটা ব্যাংক থেকে ডাকাতি হয়ে গেছে, তখন সে বুঝতে পারে এর সাথে হয়তো হুয়ানের কোনো হাত রয়েছে, কেননা হুয়ানই অল্প কয়েকদিনের মধ্যেই হঠাৎ করে বড়লোক হয়েছে। সে তখন পুলিশকে বলে দেয় যে আমার শহরে একজন হঠাৎ করেই ধনী হয়ে গেছে, হয়তো আপনাদের ব্যাংকের ওই টাকার সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে। পুলিশ তখন হুয়ানের পিছনে উঠে পড়ে লাগে এই টাকা খুঁজে বের করার জন্য। আর অনেক খোঁজাখুঁজি করার পর পুলিশরা বুঝতে পারে যে হুয়ান যেই বাড়িটা কিনেছিল সেই টাকা এবং তাদের ব্যাংক থেকে হারিয়ে যাওয়া টাকার সিরিয়াল নাম্বার মিলে গেছে। পুলিশরা এসে তাদের দুজনকে গ্রেফতার করে নিয়ে যেতে চায়। তখন তারা পুলিশদেরকে বলে যে আমরা কোনো কিছুই চুরি করিনি, কিন্তু আমরা একটা ম্যাজিক শিখেছি, সেটা দিয়ে যে কোনো কিছু বাস্তবে পরিণত করে দিতে পারি। তবে তারা তাদের এই ম্যাজিক্যাল পেন্সিলের কথা পুলিশকে বলে না। পুলিশ তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে যদি তুমি পারো আমাদেরকে একটা ফেরারি গাড়ি পুলিশ স্টেশনে এই মুহূর্তে এনে দিতে হবে। হুয়ান এবং তার বন্ধু তখন লুকিয়ে লুকিয়ে একটা গাড়ির ছবি আঁকলে সেটা সত্যি সত্যি পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশরা তখন তাদেরকে আর গ্রেফতার করতে পারে না, কেননা সে তো আসলে সত্যি সত্যিই চুরি করেনি। যাই হোক, রাতের বেলায় হঠাৎ করেই হুয়ানের বাসায় কে যেন একজন এসে দরজায় নক করতে থাকে। এরপর সে দরজা খুলে দেখতে পায় যে তার এক্স গার্লফ্রেন্ড ফিরে এসেছে। সে হুয়ানকে বলতে থাকে যে চঙ্গি আমাকে অনেক অনেক মারধর করে, আমি ওর কাছে আর ফেরত যাব না।
বরং তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসব। হুয়ান তখন নেশার ঘরে বলতে থাকে যে তুমি আমাকে ছেড়ে গিয়ে তো ভালোই করেছো, কেননা আমি তো গরিব ছিলাম, গরিব মানুষের সাথে কেই বা থাকতে চায়, আর তাছাড়া আমি হঠাৎ করেই বড়লোক হতে পেরেছি একটা ম্যাজিক্যাল পেন্সিলের কারণে। সে তখন নেশায় বেহুশ হয়ে তার এক্স গার্লফ্রেন্ডকে এই ম্যাজিক্যাল পেন্সিলটিও দেখিয়ে দেয়। আর তখন দেখা যায় যে তার গার্লফ্রেন্ড একটা গোপন ক্যামেরা নিয়ে এসেছে। সেই ক্যামেরায় চঙ্গি বাসায় বসে সব কিছু দেখতে থাকে। চঙ্গি তখন মনে মনে বলে যেভাবেই হোক না কেন ওই জাদুকরি পেন্সিলটা চুরি করে আনতে হবে। হুয়ানের গার্লফ্রেন্ড তখন ওখান থেকে চলে যায়। তবে পরদিন পুলিশ খবর পায় যে একটা শোরুম থেকে সত্যি সত্যি ওই লাল রঙের ফেরারি গাড়িটি চুরি হয়ে গেছে, যেটা পুলিশ স্টেশনেই রয়েছে। তাই তারা হুয়ানের কাছে এসে এই ঘটনা খুলে বলে এবং হুয়ানকে বলতে থাকে যে যদি তুমি তোমার ম্যাজিক্যাল পেন্সিলটি আমাদেরকে না দিয়ে দাও তাহলে তোমাকে আমরা গ্রেফতার করে নিয়ে যাব। হুয়ান তখন নিরুপায় হয়ে ওই পেন্সিলটি পুলিশদেরকে দিয়ে দিতে চায়, কিন্তু সে লকার খুলে দেখতে পায় যে কে যেন আগে থেকেই তার পেন্সিলটি চুরি করে নিয়ে গেছে। আসলে গতকাল রাতেই হুয়ানের এক্স গার্লফ্রেন্ড বুদ্ধি করে ওই পেন্সিলটি তার কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে। আর সেই পেন্সিল দিয়ে চঙ্গি এখন মনের ইচ্ছে মতো সব কিছু করতে থাকে। সে অনেক বড় একটা আর্ট গ্যালারি তৈরি করে, তারপর সে পুরনো আমলের রাজা বাচ্চাদের মতো ঘরবাড়ি বানিয়ে নেয়। আর সেই সাথে সে তার গার্লফ্রেন্ডকেও ছুঁড়ে ফেলে দেয়। সে টিভিতে দেখানো সুন্দরী প্রতিযোগিতার একটা মেয়েকে সামনে নিয়ে আসে। সে ভাবতে থাকে এখন তো সে যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু কিছুক্ষণ পরেই ওখানে পুলিশ চলে আসে। পুলিশরা এসে চঙ্গিকে বলে যে পেন্সিলটি তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু চঙ্গি তো এত সহজে পেন্সিলটি তাদেরকে দেবে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বুদ্ধি দেয় যে স্যার, যদি আমরা একটা আলাদা গ্রহের ছবি আঁকি তাহলে সেখানে আমরা চলে যেতে পারবো, আর সেখানে আমাদের ইচ্ছে মতো সব কিছু বানিয়ে নেব। এই বলে সে একটা আলাদা গ্রহের ছবি আঁকতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই ওখানে এলিয়েনের সেই স্পেসশিপ চলে আসে। তারা এসে তখন চঙ্গির কাছ থেকে ওই পেন্সিলটি ফেরত চায়, কিন্তু চঙ্গি অনেক লোভে পড়ে গেছে। সে আর তখন ওই পেন্সিলটি ফেরত দিতে চায় না। চঙ্গি তখন একটা কামান এঁকে নেয় যেন সে এলিয়েনদেরকে মারতে পারে, কিন্তু সে তো জানে না এলিয়েনরা আসলে কত শক্তিশালী। এলিয়েনরা তখন চঙ্গি ও তার লোকজনকে চরম পিটানি দেয়। আর এরপর চঙ্গির কাছ থেকে পেন্সিলটি তারা নিয়ে দেখতে পায় যে কে যেন তাদের এই ডিভাইসটিকে পেন্সিলের মতো করে ফেলেছে। তখন তারা ভাবে যে হয়তো চঙ্গি এটা করেছে, তাই তারা চঙ্গিকে তখন মারতে চায়। আর তখন হুয়ান এসে চঙ্গিকে ছেড়ে দিতে বলে, আর সে নিজে এটাকে পেন্সিলের মতো বানিয়েছে সেটা সে স্বীকার করে নেয়। তখন এলিয়েনরা তার সততা দেখে মুগ্ধ হয়ে যায়। হুয়ান তখন এলিয়েনদেরকে রিকোয়েস্ট করে যে তারা না বুঝে যেসব কাজ করেছে সেগুলো যেন ঠিক আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। তখন এলিয়েনরা সব কিছু আগের মতো ঠিক করে দেয়। এমনকি হুয়ানের গার্লফ্রেন্ডও চোখও হারিয়ে যায়, সে আবারও অন্ধ হয়ে যায়। তবে এতে তার গার্লফ্রেন্ডের একটুও মন খারাপ হয় না। তবে কিছুক্ষণ পরে এখানে আরও অনেক পুলিশ এবং মিডিয়া চলে আসে, তাই এলিয়েনরা চোখের পলকে ওখান থেকে পালিয়ে যায়। এখন হুয়ান আবারও গরিব হয়ে গেছে, কিন্তু তার গার্লফ্রেন্ড এবার তাকে আর ছেড়ে যায়নি। তারা দুজনেই বিয়ে করে নেয়। তবে আপনি যদি এমন একটা ম্যাজিক্যাল পেন্সিল পেয়ে যান তাহলে কি করবেন, অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।